উদ্যান করেছেন এবং সবকিছু উনি বন্ধ করেছেন। ওখানে ঘোড়াদৌড়ের সাথে জুয়া মদ এগুলো তো ছিলই, জড়িত ছিল। সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের যে আলিয়া কওমি এবং তাবলিগ জামাত, তারপর পীর ওলামা মাশায়েখের যে প্যাটার্নটা, সেই প্যাটার্ন সবাইকে একটা সুন্দর প্ল্যাটফর্মে দাঁড় করাতে পেরেছেন। তো আমরা আসলে মূলত সবাই জানি যে ইসলামিক ফাউন্ডেশন, যে বঙ্গবন্ধুর সৃষ্টি যে ইসলামিক ফাউন্ডেশন, তারপরে উনি খুব বেশি দিন বাঁচেনি। ঘাতকরা 15 আগস্ট ওনাকে নির্মমভাবে হত্যা করেছেন। তো আমি বলবো যে উনি শহীদের মর্যাদা পেয়েছেন এবং আমাদের জন্য যা করেছেন এই 5 মাসের মধ্যে, উনি হয়তো ইসলামের জন্য তেমন কিছু করতে পারেনি, কিন্তু তার কন্যা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় আমাদের সেই কার্যক্রমগুলো ইসলামিক ফাউন্ডেশন অনেক গভীরভাবে চালিয়ে যাচ্ছে। যেমন প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে যে 570টা মসজিদ করার কথা ছিল, তো সেখানে আমরা 570 জেলা এবং উপজেলা পর্যায়ে 570 মসজিদ আমরা তৈরি করার ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। তো এবং ইমাম সাহেবদের জন্য এইভাবে এত নিরলস পরিশ্রম, আমার মনে হয় জাতির পিতা হয়ে উনি ইমাম সাহেবদের জন্য যে অবদান, যে গুরুত্ব রেখে গেছেন, তার ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রীও ইমাম মজিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছে। দুস্থ অসহায় ইমামদের জন্য উনি ইমামদের ঋণের ব্যবস্থা করেছেন এবং অনুদানের ব্যবস্থা করেছেন। তো আমরা পর্যায়ক্রমে আমাদের কার্যক্রমগুলো আরো বাড়ছে। যেমন আমরা জাকাত সংগ্রহ করছি, জাকাত সংগ্রহ এমনভাবে করছি, জাকাতের মূল বিষয়টা ছিল যে আমরা গরিব এবং ধনীর ব্যবধান কমাবো। সেই জায়গায় কিন্তু আমরা অনেক বেশি কৃতকার্য। আমরা এখানে চট্টগ্রামে আমরা প্রায় 17 লক্ষ জাকাত সংগ্রহ করেছি এবং দুস্থদের মধ্যে সেটা বিলি বন্টন করেছি। আমরা সফল হয়েছি। আমরা জাতির পিতার স্বপ্নের সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হয়েছি। উনি আমাদেরকে যে ভূখণ্ড দিয়ে গেছেন সেটার রক্ষা করার সকল দায়িত্ব আমাদের সকলের। আমরা যারা সরকারি আমলা আছি, যারা সরকারি কর্মচারী আছি, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যারা আলেম ওলামা আছেন, তাদের সকলেই উচিত হবে নিজ নিজ জায়গা থেকে আমাদের এই স্বাধীন দেশের স্বাধীনতার ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, আমরা আমাদের বুকে লালন করতে পারি এবং প্রচার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আলোচনা করার জন্য বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রামের বিশিষ্ট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস মাওলানা মুফতি ওবায়দুল হক নঈমী, তার কাছে আমি জানতে চাইব যে আমরা জানি যে শহীদ বঙ্গবন্ধু শহীদ হয়েছেন, তো এখন ইসলামের পরিভাষায় শহীদ কাকে বলে, শহীদের ক্যাটাগরিতে কারা কারা পড়ে, বঙ্গবন্ধু যে শহীদ হয়েছেন এই আলোকে আপনি শহীদের মর্যাদা কি কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শহীদের কি কি মর্যাদা দিয়েছেন সে সম্পর্কে একটু আলোচনা করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাকিমে দারুল হেরবের কাফেররা যখন ইসলামী রাষ্ট্রের উপর আক্রমণ করার জন্য যখন আসে, তখন তাদের সাথে প্রতিবন্ধক সৃষ্টি করার জন্য যুদ্ধ করা, ওই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যেমন সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তারা মক্কা শরীফ থেকে এসেছিলেন মদিনা শরীফের উপর আক্রমণ করার জন্য। তো তাদেরকে শহীদ হাকিকি শরীয়তের ভাষায়, অর্থাৎ তারা বাস্তবিক শহীদ, দুনিয়াতেও শহীদ, আখিরাতেও শহীদ। আর যারা অত্যাচারিত হয়ে যাদেরকে মারা হয়েছে, নিরস্ত্র মানুষ, নিরস্ত্র মুসলমানকে, যেমন নাকি শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা দীর্ঘদিন ভুল করেছি, ওনাকে শহীদ বলি নেই, এটা আমাদের বড় ভুল। যে ব্যক্তি এই দেশকে স্বাধীন করেছে এবং 7ই মার্চ যিনি এই কথা বলেছেন, ইনশাআল্লাহ আমি এই দেশকে স্বাধীন করে ছাড়ব, ইনশাআল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ শব্দের দ্বারায় একথা বলে উনি একজন পাক্কা ইমানদার ছিলেন এবং এই দেশ আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, একমাত্র উসিলা ছিলেন
শেখ মুজিবুর রহমান শহীদ মরহুম। সুতরাং এই জন্য আমাদের হানিফি মুজাহিবের কিতাব ফতোয়া শামিত আছে, শহীদ ফিল আখিরা ফাওয়াল মাকতুল যুলমান মিন গায়রি কাতালিন, অত্যাচারিত হয়ে নিরস্ত্র মুসলমানকে যারা খুন করে তারা শহীদ ফিল আখিরা, কিয়ামতের দিন তারা শহীদ হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ। অতএব ইনি শহীদ ফির দুনিয়া ওয়াল আখিরা না হলেও কিন্তু শাহাদাতের মর্যাদা উনি লাভ করেছেন। হাকিকি শহীদ না হলেও তিনি হুকমি শহীদ, শহীদের স্থলে জি জি আখিরাতের মধ্যে তিনি শহীদ হিসাবে রেকর্ড হবেন, আল্লাহর দরবারে তিনি উপস্থিত হবেন একজন শহীদ হিসাবে। এবং তিনি, আমি শুনেছি প্রত্যেক বক্তৃতার মধ্যে তিনি বলতেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সাথে মাসের বক্তৃতাই বলছেন আল্লাহর নাম ছাড়া। জি জি। এবং তিনি বাংলাদেশে আসার পর তিনি সেখানে লন্ডনে বলেছিলেন, আমি ওই দেশে যাচ্ছি যে দেশটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা বিষয় জানি যে শহীদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যেটা বলেছেন যে শহীদের এক ফোঁটা রক্ত যখন শরীর থেকে বের হয় তখনই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এবং এরপরে কি হয় সেটুকু আপনি একটু বলেন। শহীদের যারা শাহাদত বরণ করেন, এখানে পরিষ্কার আছে শাহাদতকে 6টি মর্তবা দান করেছেন। প্রথম হলো এই ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, এক। দ্বিতীয় হলো আযাব কবর বন্ধ হয়ে যায়, ওয়ায়ামানু মিনাল মুফজা আল আকবর, এবং ভয়ঙ্কর অবস্থা থেকে রেহাই পায়। এবং ওনার মাথায় নুরানি টুপি ওনাকে পরানো হবে কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ। এবং দুনিয়ার মধ্যে যে ইয়াকুত পাথর আছে, খুব দামি পাথর, ইয়াকুত থেকে অনেক কোটি গুণ দামি পাথরে তৈরি ওই মুকুট তার মাথায় পরানো হবে। বঙ্গবন্ধুর জীবনের বেশিরভাগ সময় কেটেছেন জেলে, তো উনি এই জেলে এবং জেলে থাকার বাইরে উনি কিভাবে ধর্ম পালন করতেন এই সম্পর্কে একটু আমাদেরকে বলেন। ধর্ম সম্পর্কে বঙ্গবন্ধুর যথেষ্ট ধর্মজ্ঞান ছিলেন, তিনি নামাজ পড়তেন নিয়মিত, এবং ওনার যে আত্মজীবনী, এটা আপনি পড়লে ওনার আত্মজীবনী এবং কারাগারের রোজনামাসা, দুইটা বই কিন্তু বেরিয়েছে এখন। এই দুইটা বই পড়লে বুঝতে পারবেন বঙ্গবন্ধুর জীবন কিভাবে তিনি জেলে কাটিয়েছেন, জেল থেকে বেরোলে তিনি তার জীবনটা কিভাবে কাটাচ্ছেন। তার সারাটা জীবন, রাজনৈতিক জীবন আলোক্য হচ্ছে একটি বাঙালি জাতির জন্য একটি শিক্ষণীয় জীবন, নতুন প্রজন্মের জন্য এটি অনুকরণীয়, অনুসরণীয় তার রাজনৈতিক জীবন। ধন্যবাদ জনাব মফিজ ভাই। আসলে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠানে এতগুলো বিস্তারিত বিষয়ে আলোচনা